আচ্ছা রুমেল, তুমি তো আজকে ছুটি কাটায় শপে আসলা, তুমি যা একটু খোঁজ নাও তো কোরিয়ারে আমাদের ডেলের কিছু ল্যাপটপ আর পিসি আসার কথা ছিল, ওইগুলো আসছে কিনা। জি বস, ওইগুলো তো সব চলে আসছে। আমি যখন শপে ঢুকি তখন দেখি ইব্রাহিম ওইগুলো সব বুঝবাস করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করো। বস, আমি আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। বস, আমি তো ছুটিতে গ্রামে গেছিলাম, তো গ্রামে যেয়ে দেখি আমার একটা স্বাস্থ্য ভাই বেকার ঘুরে বেড়াচ্ছে, আর ওদের সংসারে এমনিতে অনেক সমস্যা। যার কারণে আমি ভাবছিলাম ওরে যদি আমাদের শপে একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে ওর দিক থেকে একটু ভালো হতো। ও আচ্ছা ঠিক আছে, এমনি তো আমাদের দোকানে অনেক কাজের চাপ, আর তুমি তো জানো যে সে লোক দোকানে ঢুকানো যাবে না। ঠিক আছে, তুমি তোমার ভাইকে নিয়ে আসো, তারপর আমি দেখবো। বস, ওইটা নিয়ে আপনার ভাবা লাগবে না, ও তো আর দূরের কেউ না, আমার নিজেরই স্বাস্থ্য ভাই। আর আপনি যে বিশ্বাসের কথা বলতেছেন, আর ও তো পর কেউ না, ও তো আমারই নিজেরই স্বাস্থ্য ভাই। আপনি আমাকে বিশ্বাস করে ওকে কাজে নিতে পারেন। আচ্ছা রুমেল, ঠিক আছে, তুমি যেহেতু আমার বিশ্বস্ত লোক, তুমি যখন বলতেছো, আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে আসো, আমি কাজে রাখবো। আচ্ছা ঠিক আছে বস, আমি ওকে আসতে বলবো। আচ্ছা ঠিক আছে, ওইসব নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তুমি যাই কাজ করো। ঠিক আছে বস। কি ব্যাপার ইব্রাহিম, জি ভাই। মালগুলা একটু ভালোভাবে গুছাস। কিভাবে গুছাচ্ছিস, একটু ভালো করে গুছা। আচ্ছা ভাই, ঠিক আছে, গুছাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে কর, আর যেগুলাই ময়লা জমে আছে ওইগুলা একটু পরিষ্কার করে দিস। ঠিক আছে ভাই। হ্যালো। হ্যাঁ রুবেল, আমি সাত বলছি। হ্যাঁ বল। আমি তো তোর সেই ঠিকানা অনুযায়ী রেস্টুরেন্ট নিচে এসে দাঁড়াইছি। ও আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, যে স্টোরে লিফটে উঠে 5 ফ্লোরে চলে আয়, তারপর দেখবি বাম পাশে লিঙ্ক কম্পিউটার শপ আছে, ওই শপের ভিতরে তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম, আমার একটা ভাই আসতেছে, ঠিক আছে? ও আসলে আমাকে ডাক দিও। বাম সাইডটা এইটা, দেখ সামনের দিকে একটু আগে যায় দেখি। কই সে দোকানটা কই? ও, এইটাই তো মনে হচ্ছে, এই যে সেই লিঙ্ক কম্পিউটার। হ্যাঁ, এইটাই মনে হবে সে দোকান। দেই যাই, একটু ভিতরের দিকে যাই। ভাই। জি ভাই, আপনাকে কিছু লাগবে? না ভাই, আমার কিছু লাগবে না। আপনাদের ম্যানেজার রুমেল আছে না? ম্যানেজার রুমেল তো আছে, তার কাছে কি প্রয়োজন? হ্যাঁ ভাই, আমি তো ওর চাস্তো ভাই, আমি গ্রাম থেকে আসছি ওর সাথে একটু দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি রুবেল ভাইকে ডেকে দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে ভাই। রুমেল ভাই, হ্যাঁ কি হয়েছে বলো। গ্রাম থেকে একটা লোক আইছে, বলতেছে আপনার ভাই, তা আপনি একটু বাইরে আসেন। ও আচ্ছা, ও চলে আসছে, চলো আমি আসতেছি। কিরে, তুই চলে আসছিস তাহলে? হ্যাঁ রুমেল, আমি তো চলে আইছি। আচ্ছা চল, বসের সাথে একটু কথা বলাই দিই। আচ্ছা। বস, গ্রাম থেকে আমার যে ভাই আসবে বলছিলাম, এই যে ও সে। ও আচ্ছা, ভালো হয়েছে। তাহলে স্যার আপনি ওর সাথে কথা বলে নেন, কি দেখি বলবেন। আচ্ছা রুমেল, আমি আর কি কথা বলবো, ও যেহেতু তোমার স্বাস্থ্য ভাই, তাহলে তুমি ওকে কাজ কাম বুঝাই দিয়ে আজকে জয়েন করাও। আর ভাইয়ের একটা ইমার্জেন্সি মেল করতে হবে, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমরা এখন যাও। আচ্ছা বস, চল। ইব্রাহিম, হ্যাঁ ভাই বলেন। ভাইকে একটু কাজগুলো বুঝাই দে, আমার ভিতরে কাজ আছে, আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, যান আপনি। থাক তাহলে। আচ্ছা তুই যা। ভাই ব্যাগটা নিচে রাখেন, ঠিক আছে ভাই, রাখছি। আর এই মাইলগুলো সাজাতে লাগেন। রুমেল, নিচে 2টা পিচি আছে, ওইগুলো একটু নিয়ে আসার ব্যবস্থা করো তো। ঠিক আছে ভাই, আমি নিয়ে আসার ব্যবস্থা করতেছি। সাদ, এই সাদ, হ্যাঁ এই তো। নিচে আমাদের 2টা পিসি রাখা আছে, তুই যা একটু নিয়ে আসতো উপরে। কি বলিস তুই? আমি নিচ থেকে মাল উঠে নিয়ে আসবো, তাও আবার এই 5 তলায়? হ্যাঁ, দোকানে তো তুই ছাড়া এখন আর কেউ নাই, আর ওই পিসি 2টা তো অতটাও ভারী না, তুই 2 হাতে করে উপরে 2টা নিয়ে চলে আয়, যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আরে রুমেল, ম্যানেজার হয়ে বিশাল ভাব হয়ে গেছে তোর। ভাইও চিনিস নে, ম্যানেজারের চাকরি তোরে করাচ্ছি, দাঁড়া। বস। হ্যাঁ সাদ, কি হয়েছে? আপনার সাথে কিছু কথা ছিল বস। কি বলবা বলো। আর হ্যাঁ, তোমাকে আমি যা ভাবছিলাম, তুমি তো তার থেকেও অনেক ভালো, তোমার কাজ কামের এক্সপিরিয়েন্স তো অনেক সুন্দর। বস, আমি তো একটা কথা বলবো, একটু বসি বস। ও হ্যাঁ ঠিক আছে, বসো। বস, কাজ যে করবো তা তো সুযোগ পাইনি বস। আর আপনারে তো বস আমি প্রচন্ড ভালোবাসি। আর বস, আপনি তো জানেনই রুমেল আমার স্বাস্থ্য ভাই, কিন্তু আমি কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করি না। আপনি কি কোনোদিন ওই খাঁচার হিসাব দেখেছেন? আসলে কি সাদ,
ওইসব খাতাপত্র এইসব আমি দেখি না, সব রুমেল দেখে। আমার অত সময় নেই। ও এই জন্যই তো বলি, আপনি তো কোনোদিন খাতা দেখেন না, যার কারণে রুমেল এত হিসাবে চুরি করে। আর বস, রুমেল তো বেশি শিক্ষিতও না, ও তো মাত্র 8 পাস। আমিও তাই ভাবতাম একটা 8 পাস ছেলে কি করে এত টাকা ইনকাম করে। দেখেন হিসাবে কেমন চুরি, 10,000 টাকার মাল 7,000 টাকা লিখে রেখেছে। কি বলো তুমি? আমি রুমেলকে এত বিশ্বাস করি আর রুমেল আমার সাথে এই কাজটা করলো? আমার জানা মতে তো রুমেল অনেক শিক্ষিত আর হিসাব কিতাবেও অনেক ভালো, তাই তো আমি ওকে ম্যানেজারের পোস্টটা দিয়েছি। হ্যাঁ বস, সে তো হিসাব কিতাবে অনেক ভালো, কিন্তু সঠিক হিসাবে না, চুরি হিসাবে খুব ভালো। শোনেন, এইভাবে যদি ম্যানেজারের দায়িত্ব পালন করে থাকে তাহলে আপনার নিউ লিঙ্ক কম্পিউটার বিক্রি করে পথে বসা লাগবে। স্যার, তুমি তো ঠিকই বলেছো। আজকে থেকে তুমিই ম্যানেজারের দায়িত্ব পালন করো আর আমি রুমেলকে সব বলে দিবানে। আচ্ছা ঠিক আছে বস, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, যাও। বস, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ রুমেল, আমি তোমাকে ডাকছিলাম। ও, কি বলবেন বস? আমি চাচ্ছি ম্যানেজার পদে তোমাকে আর রাখবো না। ম্যানেজার পদের জন্য আমি একটা যোগ্য ছেলে পেয়েছি। কি বলেন বস? আপনি আমাকে ম্যানেজার পদে রাখবেন না মানে? আমি কি ভুল করছি? আমি তো আমার জায়গা থেকে আমার দায়িত্বগুলো ঠিকভাবে পালন করছি। আর বস, আপনি বলছেন আমার থেকে আমাদের শপে যোগ্য একটা ছেলে আছে, সেটা কি বস? আরে, তুমি গ্রাম থেকে তোমার যে চাস্তো ভাইকে নিয়ে আসছো না, আমি ওকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি। তুমি যদি কাজ করতে চাও তাহলে ওর অধীনে কাজ করো, না হলে তুমি চলে যেতে পারো। ঠিক আছে বস, আমি ওর অধীনেই কাজ করবানে, কেননা চাকরিটা আমার খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, যাও। এই রুমেল, হ্যাঁ, এই তো। এদিকে আয় তো একটু। আচ্ছা, আসতেছি। এই কাজটা আগে আমি একটু শেষ করে নি। কি ভাই, কি হয়েছে? এই নে টাকা ধর, ওই নিচে যা, যাই আমার জন্য চা আর বিস্কুট নিয়ে আসবে। দোকানে আরো মানুষ থাকতে আমি নিচে যে চা বিস্কুট আনবো কেন তোর জন্য? দোকানে সব লোকজন কাজে রয়েছে, তোরে আমি বললাম চা নিয়ে আসতে, তুই এত বেশি কথা বলিস কেন? যা চা নিয়ে আসবে। হাই রে মানুষ, আমি তোর কষ্টের কথা শুনে তোরে একটা কাজ দিলাম আর তুই কাজে এসে আমার অবস্থানটাই সরালি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিচে যাবি আর তাড়াতাড়ি উপরে চলে আসবি, উপরে মেলা কাজ রয়েছে, নিচে যাবার জন্য হারাই যাস নে। কথায় আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমাদের